বলছি সূচকের যে অঙ্ক, সূচকের অঙ্ক তোমাদের করানো আছে, কিন্তু এই কটা অঙ্ক তোমরা অনেকে তোমাদের সমস্যা হচ্ছিল, তোমরা বলছিলে এই টাইপের অঙ্কগুলো না পরীক্ষাতে আসে, আর আদৌ আসে পরীক্ষাতে। তাই অবশ্যই প্রত্যেকে এই যে 3টে মেগা সুপারস্টার যে অঙ্ক, প্রত্যেকে ভালো করে মানে ভালো করে শিখে নাও। তার কারণ হচ্ছে সূচকের এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা আছে। আর এর এই যে নিয়ম কায়দাগুলো অনেকের জানা নেই, তোমরা যাদের জানা আছে তো খুবই ভালো, কিন্তু তোমাদের যাদের জানা নেই তারা অবশ্যই এর যে নিয়ম আদব কায়দা, কী করে অঙ্ক করতে হয়, এক্স এর ভ্যালু কী করে বের করতে হয়, এর পাওয়ারের সিস্টেমগুলো কী করে ভেঙে ভেঙে সরলীকরণ করতে হয়, টোটালটাই আজকের ভিডিওতে ভালো করে শিখিয়ে দিচ্ছি। তাড়াহুড়ো করবো না, একদম ঝপঝাটটা মারবো না, যে আদব কায়দা নিয়মগুলো সেগুলো তোমাদের কাছে শেখাবো, প্লাস তার মধ্যে পরীক্ষার খাতে কী করে শর্টকাট নিয়মে করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ, 3 নম্বর দাগ, এখানে আমাদের 1 নম্বর দাগের অপশানগুলো আছে, 2 নম্বর দাগের অপশানগুলো আছে, 3 নম্বর দাগের অপশানগুলো। তোমরা যারা যারা মনে করছো পারবে তারা আরেকবার রিভাইজ করে ভালো, ভীষণ উপকার আসবে। আর তোমরা যারা মনে করছে যে আমাদের দ্বারা হবে না, আমাদের দেখে নেওয়াই ভালো, তাহলে মনোযোগ সহকারে প্রথম থেকে একদম এই শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, কারণ তোমাদের জন্য এই সুপার লেভেলের অঙ্কের ভিডিওটা। দেখো এখানে আমাদের কথা আছে বলতো, সব থেকে চ্যালেঞ্জিং কাজ দেবে 16 আছে। আমরা 16কে যদি আমরা একটু ভাঙি, 16কে যদি আমরা একটু ভাঙি, 4 গুণ 4 16 করা যায়, মানে 4 গুণ 4 করলে 16 হয়। তার মানে এটাকে 4-এর স্কোয়ার বলি, একই তো জিনিস, এটা যা জিনিস এটাও তাই জিনিস, 4-এর স্কোয়ার মানে তো 16 ইকুয়াল টু মানে কি এটা জিনিস তো মানে 16ই তো। তাহলে এই ব্যাপারটা আমাদের প্রথমত বুঝতে হবে। তাহলে 4 গুণ 4 যা জিনিস, 4-এর স্কোয়ার তাই জিনিস, আর আমরা দেখতে পাচ্ছি 16 সেম জিনিস, এইটুকু আমরা বুঝে গেলাম। এইবার ব্যাপারটা হচ্ছে কী করবো, আমরা এই 16 মানে এইটু এই অনলি 16, তার পাওয়ার তো এক্স, 16-র পাওয়ার কিন্তু এক্স, তাহলে 4-এর স্কোয়ার মারলাম, এটা পুরো একটার মধ্যে, কিন্তু বাইরে আমাদের কী রয়েছে এক্স, বুঝতে পারলে, ইকুয়াল টু এই যে 64 দেখতে পাচ্ছ, 3টে 4 গুণ করলে হয়, মানে 4 গুণ 4 গুণ 4, 4 থেকে তো 16, 16 4 16 64 হয়, মানে এক কথায় 4-এর কিউবও লিখতে পারি বা 64 একই জিনিস। তাহলে ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই 4-এর এই 64-র জায়গায় আমরা কি 4-এর কিউব লিখতে পারি, আর এখানে তো আগে পাওয়ার 3 ছিলই, ক্লিয়ার হয়ে গেল। এবার এই যে পাওয়ারগুলো না বাইরের ভেতরে গুণ হয়, তাহলে 2x হবে, তাহলে 4-এর পাওয়ার কত 2x হয়ে গেল, ইকুয়াল টু এই যে পাওয়ারগুলো বাইরের ভিতরে গুণ হয়, তাহলে 3 3 কত 9, তাহলে 4-এর পাওয়ার কত 9, বুঝতে পারছো তো, 4 4 বেস কেটে গেল, তাহলে এই পাওয়ার সমান সমান এই পাওয়ার, অর্থাৎ কি সমান সমান ডাইরেক্ট লিখেও দিতে পারো। তাহলে এই 2 নিচে চলে আসবে, মানে কি এই ব্যাপারটা হচ্ছে 2x ইকুয়াল টু 9, তাহলে 2 তো নিচে চলে আসে, যেন কোনাকুনি গুণ সম্পর্ক হয়। কাটাকুটি যদি অসুবিধা হয়, কাটাকুটি ভিডিও বানানো আছে, তোমরা দেখে নিও। এক্স এর ভ্যালু কত পেলাম আমরা 9/3, অর্থাৎ দেখতে পাচ্ছ এই যে সি অপশনটা দেখতে পেলো, জল জল তো তোমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। সিস্টেম ক্লিয়ার। 2 নম্বর দাগেরটা শিখবো, তারপরে আমরা কিন্তু সুপারস্টার হিসেবে 3 নম্বরটাও শিখে নেবো। আমাদের 2-এর পাওয়ার 3, আবার 3-এর পাওয়ার কিন্তু এ, বুঝতে হবে 3-এর পাওয়ার কিন্তু এ, ভালো করে জিনিসটা বুঝে নাও। 2-এর পাওয়ার আমাদের 3, 3-এর পাওয়ার আবার এ, আবার এরকম 8-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 2a, বুঝে গেল। এইবার আমাদের এর ভ্যালু বের করতে হবে। সব যখন ভালো করে সুপারস্টার হিসেবে বুঝতে পারছি, তাহলে আমরা কি করব, আমরা মজা খেলবো, এখানে মজা খেলবো মানে কি জানো তো, এই যেরকম আছে প্রথমটা থাক, আচ্ছা থাকুক, আমি বেশি করলাম না, ঠিক আছে, এখানে আমরা 8 বানিয়ে দিতে পারি, অসুবিধা নেই, তবু আমরা টেকনিক্যাল ওয়েতে কাজ করবো এখানে, ঠিক আছে। কীরকম, 3 তারপর এ ইকুয়াল টু এই 8 মানে কি, 8 মানে কি বলো, 2 গুণ 2 গুণ 2 ইকুয়াল টু 2-এর কিউব যা জিনিস, 8ও তাই জিনিস, এটা যা জিনিস এটাও তাই জিনিস, এটাও তাই জিনিস, তো মিডলে মিডলে সমান বা আমরা বা দিতে পারতাম। তাহলে এই 8-এর বদলে 2-এর পাওয়ার কত 3 মেরে দিলাম, এটা তো 8 টোটালটা, তার পাওয়ার 3 তো ছিলই, তার পাওয়ার 2a ছিল, ক্লিয়ার হয়ে গেলাম। আমরা এখানে আমরা কি করব, এখানে একটা বুদ্ধি খালি খেলবো, 2-এর পাওয়ার কত আমাদের 2-এর পাওয়ার 3, আবার 3-এর পাওয়ার কত এটুকু আমরা বুঝতে পারলাম। এখানে দেখো এটা তো গুণ সম্পর্ক, এই 3 আর এই 3 গুণ সম্পর্ক, তাহলে একটা কাজ করি, 2-এর পাওয়ার এদিকে 3 গুণ আবার 3-এর পাওয়ার কত 2a, এরকমটা আছে, 3-এর পাওয়ার কিছু না থাকে মানে কি 1 আছে, তাহলে 2 2 কী হলো কেটে গেল, ভালো কথা। এবার আমরা একটা কাজ করতে পারি, কী কাজ করতে পারি বলো তো, আমরা এই 3-এর পাওয়ার কত এ আছে, 3-এর পাওয়ার এ, তো তাহলে 3-এর পাওয়ার কত এ, ভালো কথা। এবার এটা পুরোটা বেস সেম থাকলে, ভূমি যদি সেম থাকে তাহলে এই পাওয়ারগুলো যুক্ত হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হয় পাওয়ারগুলো যুক্ত হয়, তাহলে 2a প্লাস কত 1, 3 3 কেটে গেল। এবার আমরা কি করতে পারছি, যে এই দেখো একবারে করেও, কারণ এই এ ইকুয়াল টু, এই যে আবার একটু লিখি নাহলে অসুবিধা হতে পারে, 2a প্লাস হচ্ছে 1, তাহলে এটা যদি এদিকে নাও মাইনাস করলে এ হয়, আর এটা দিকে আনলে কত -1 হবে, তাহলে প্লাসটা দিক গেলে, তাহলে এর ভ্যালু কত পেলাম -1 পেলাম, কেন এটা দিক গেলে তো আমাদের দুটোর থেকে একটা গেলে, এদিক প্লাসের তো দিক গেলে মাইনাস, এগুলো জানো আর কি, এর ভ্যালু কি -1, ঠিক আছে, আমরা এখানে বুঝে গেলাম, ঠিক আছে। চলো আমরা এটাকে শিখে নেব, তাহলে এ অপশানটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। এবার আমরা চলে যাবো 3-এর দাগেরটা,
6 এর পাওয়ার কত এটা আছে, 6 এর পাওয়ার আমাদের কত 3x আছে, কিন্তু আমাদের কত লাগবে 6 এর পাওয়ার মাইনাস x এর ভ্যালু আমাদের কত এটা চাইছে, আর এই কত 125, 125 আমরা একটা করতে পারি 5 এর পাওয়ার 3 করলে হয়ে যায়, কেন 5 গুণ 5 25 আর 5 গুণ করলে 125 হয়ে যায়, মানে 5 এর পাওয়ার কত 3 একই জিনিস। দেখো এবার আমরা একটা জিনিস করতে পারি, এটাকে কি করতে পারি বলো তো, আমরা কি জানি 3 গুণ x, এটা একই ব্যাপার না, 3 গুণ x আর 3x একই জিনিস, তাহলে এটা কি করব 6xটাকে রেখে দিয়ে 3টাকে উপরে রাখবো ইকুয়াল টু 5 এর পাওয়ার কত 3, বুঝতে পারলে, কারণ এটা প্লাস এই ব্র্যাকেটের বাইরের ভিতরে পাওয়ারগুলি গুণ হয়, তাহলে গুণ অবস্থায় রয়েছে, অসুবিধা নেই আমাদের। যখন এই পাশে ওপাশ সব ঠিক থাকবে, যদি পাওয়ার সেম থাকে তাহলে পাওয়ার কেটে যায়, বুঝতে পারলে, পাওয়ার সেম থাকলে পাওয়ার কেটে দেবে, তাহলে কে রইল 6 এর পাওয়ার x, 6 এর পাওয়ার x ইকুয়াল টু কত 5 অনলি, তাই না। এবার তুমি কি বুদ্ধি খাটাবে, তাহলে 1 বাই আকারে লেখো 1/6 এর পাওয়ার x ইকুয়াল টু 1/5 বাই আকারে, যে এর সাথে যা ব্যবহার করলাম এর সাথে তাই ব্যবহার করলাম, 1 বাই আকারে দিলাম, এর সাথে 1 বাই আকারে দিলাম। সব মনে রাখবে কোনো কিছু যা অবস্থায় রয়েছে পাওয়ার, এতে প্লাস আকারে রয়েছে এক্সট্রা, যদি এটাকে উপরে তুলে দিই তাহলে এর পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, আবার মাইনাসের থেকে নিচে আসলে প্লাস হয়ে যায়, তাহলে কি 6 এর পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/5, এখানে আর কি উল্টো করলাম না, এটা যেরকম আছে তা করলো, মানে 6 এর পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালুই তো চাইছে, তাহলে 1/5, এই দেখো এটাই তো চাইছে, তাহলে 1/5 মানে এই বি অপশন আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। মানে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে, এই যে ছোটো ছোটো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। এই যে এখানে পাওয়ার সেম থাকলেও কেটে যায়, আবার এখানে বেস সেম থাকলেও কেটে যায়, এই বিষয়গুলো আমাদের কিন্তু বোঝার ব্যাপার ছিল এই ভিডিওটার মাধ্যমে, তোমরা আশা করি বুঝতে পারলে, সমস্ত কিছু তোমাদের ক্লিয়ার করে দিলাম। এর পাশাপাশি তোমাদেরকে বলবো তোমাদের এর পাশাপাশি কোন ধরনের চ্যাপ্টার তোমরা চাইছো, তোমাদের পাটিগণিত, বীজগণিত, পরিমিতি সব ক্লিয়ার করানো আছে। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে তোমরা পোস্ট করতে পারো, তোমাদের যেগুলো ডাউট প্রশ্ন সেখানে তোমরা অনেক বন্ধুরা পাবে, অনেক বন্ধুদেরকে পাবে তোমরা, সেখানে তারা কিন্তু সলভও করে দেয় তোমাদের। তার জন্য বলছি তোমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের সমস্ত রকমভাবে হেল্প করা হয়। তাহলে ভিডিওটা দিয়ে তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।